কলকাতা থেকে মাত্র 4 থেকে 4.5 ঘন্টার দূরত্বে দুটো দিনের জন্য দারুণ একটা আকর্ষণীয় গন্তব্য হলো উড়িষ্যার ডুবলাগাড়ি সি বিচ। সড়কপথ ও ট্রেনে খুব সহজে পৌঁছে যাওয়া যায় এই ডুবলাগাড়িতে। ডুবলাগাড়ি সম্পর্কে আপনারা অনেক ভিডিও এখানে দেখেছেন। আজকে আমি ডুবলাগাড়ির একটি নতুন জিনিস আপনাদের দেখাবো, সেটা হলো ডুবলাগাড়ির ফিশ মার্কেট। আশা করি পর্বটা আপনাদের ভালো লাগবে। চলুন ভিডিওতে আস্তে আস্তে ঢোকা যাক। আপনারা জানেন যে ডুবলাগাড়ি যেতে গেলে তার প্রধান গেটওয়ে হচ্ছে উড়িষ্যার বালাসোর রেল স্টেশন, যেটা কলকাতা থেকে স্বল্প দূরত্বেই অবস্থিত। টেম্পল সিটি বালাসোরকে ঘুরে দেখে আমরা হারিয়ে যাওয়া দীঘাকে ঝাউবনের মধ্যে আরেকবার ফিরে পেলাম এই ডুবলাগাড়ি সি বিচে। সেটা না হয় আমরা অন্য একটা ভিডিওতে প্রকাশ করব। সুপ্রভাত বন্ধুরা, আজকে 15 তারিখ সকাল। যাব মাছের বাজারটা একটু দেখব, খুব বিখ্যাত মাছের বাজার এটা। চলুন। পেয়েছি বাবলুদা, মানে আমাদের ম্যানেজার যে নোহারি বিচ রিসর্টের, তার বাইকে করে মাছের বাজার। এই মাছের যে বাজার না, এই মাছের বাজারটা হচ্ছে মোহনাতে, ডুবলাগাড়ি মোহনা, ঠিক আছে? এই ডুবলাগাড়ি মোহনাতে শুধু মাছের বাজার নেই, যারা বোটিং করবেন তাদের জন্য কিন্তু এখানে সুযোগ আছে। আমরা একদম মোহনার বিচে এসেছি। করতে হলে পার হেড 400 টাকা করে লাগবে। পার হেড 400 টাকা করে লাগে এখানে যদি বোটিং করে। মাছের বাজার এসে গেছি, চলুন দেখি তো কি কি মাছ আছে। এখান থেকে কিন্তু সারা ভারতেই মোটামুটি মাছ যায়। কলকাতার মাছ আমরা যা সাউথ বলেন না, বেশিরভাগ মাছটাই কিন্তু এখান থেকে যায়। এটা কি পাইকারি বেচে নাকি না এ বেচে? পাইকারি সব। কত করে দিচ্ছে ট্যাংরা? হ্যাঁ 40। বিশাল ট্যাংরা 40। পাইকারি বেচে বিশাল ট্যাংরা মাত্র 40। বিশাল বিশাল ট্যাংরা 40 টাকা করে পাইকারি, তাই তো? 40 কত ট্যাংরা? এটা 50 টাকা। ও বাবা, করেছেন কি? আমাদের ওখানে 350 400। উত্তম নাম, মাছ ব্যবসায়ী, বলছে আমরাই তো এখান থেকে আপনাদের কলকাতায় পাঠাই, আমাদের ওখানে 350 আর এখানে 50 টাকা 40 টাকা। ট্যাংরা বড় বড় ট্যাংরা, মানে এক একটা বোধহয় 400-500 গ্রাম। কি তো মাছের সমুদ্র। এগুলোকে এখানে বলে পটল মাছ। মানে ভাবা যাচ্ছে না এত সস্তায় মাছ। আমি তাহলে মাছের ব্যবসা শুরু করে দিই, এখান থেকে ট্রাক নিয়ে ওরা ডেলিভারি করে দিক, আমি ওখানে বেচি। ওই এসবই ঠিক আছে। বাল মাছ কত? 130। এই বাল মাছ তো কলকাতায় যায় না। রূপচাঁদ মাছ, হ্যাঁ রূপচাঁদ মাছ।
এই মাছের বাজারটা সকাল 6:30 সাড়ে ছটা থেকে বসে, 8:30 9টা অবধি এটা থাকে। বাবলুদা, এটা হচ্ছে বোটিংয়ের জায়গা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাকে একটা কথা বলুন, এখানে আপনাদের তো অনেকগুলো টেম্পল আছে শুনেছি, কি কি টেম্পল আছে? টেম্পল আছে আমার এখানে, আছে কালী মন্দির আছে, এখানে কালী মন্দির আছে, মনসা মন্দির আছে, শিবালয় মন্দির আছে, দেখার মতো ভালো, একদম দারুণ। বাবলু, যেটা আপনাদের ভাষায় ফাটাফাটি বলে। বাবলুদা আমাদের এখানে নোয়ারি বিচ রিসর্টের যে ম্যানেজার আমাকে সকালবেলা দায়িত্ব নিয়ে নিয়েছে। তো যাই হোক, এখানে এতগুলো টেম্পলও আছে। আপনারা যদি সকালবেলা গাড়িতে যদি ট্রেনে চলে আসতে পারেন, তাহলে বালাসোরের দিকে বেশ কিছুটা সাইট সিন করে পরের দিন সকালটা কিন্তু এখানে পাবেন, এখানকার সাইট সিন করার জন্যে। ট্রেন ধরবেন আপনারা ধৌলি 3টের সময়। আমি কিন্তু একই জিনিস করছি। ওই বড় বোটটা যেটা, ওটাই সাইট সিনে যায়। যদি আপনারা গ্রুপে আসেন তাহলেই কিন্তু এই ব্লু বোটটা আছে, ওই বোটে করে আপনাদের সাইট সিন করতে হবে। এবার আমরা যাচ্ছি মোহনার আরেকটা প্রান্তে, যেখানে দেখব মাছ ইম্পোর্ট এক্সপোর্ট, বিশেষ করে এখান থেকে এক্সপোর্ট কোত্থেকে হচ্ছে সেটা আমরা এবার দেখব। এই ডুবলাগাড়িতে এলে মকর সংক্রান্তির দিন এই ডুবলাগাড়িতে বিশাল মেলা বসে। সেটা বোধহয় জানুয়ারিতে 14 তারিখে বোধহয় আপনার আছে মকর সংক্রান্তি। ওই সময় এলে আপনারা এখানে মেলা পাবেন। অনেকেই শীতে মেলা খোঁজে। এটা হচ্ছে সেই এক্সপোর্ট হয় যেখানে, সেই জায়গা মোহনার। হ্যাঁ, সেটা একটু দেখে নিন ঘুরে। এখানে জল পুলিশের লঞ্চও সুন্দর সুন্দর বেশ দুটো লঞ্চ দাঁড়িয়ে আছে, আমার খুব চোখে লাগলো। আচ্ছা, এবার দেখাই, এই যে লঞ্চ দেখছেন, এই লঞ্চে আপনার মাল লোড হচ্ছে এখন। এই লঞ্চে এখন মাল লোড হচ্ছে, সব লঞ্চগুলোতে মাল লোড হচ্ছে। এগুলো কিন্তু সব এক্সপোর্ট হবে। দেখুন কত মাছ, দেখুন লোড হচ্ছে, সব মাছ এখান থেকে লোড হচ্ছে। আজকে ডুবলাগাড়ির এপিসোড আমি শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে নেবেন। এলাম পরে নতুন এপিসোডে, আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন। সবার শেষে বলে রাখি, আমার ডুবলাগাড়ি এপিসোডে পুরো ভিডিওটা সামাও ডিলিট হয়ে যাওয়ার জন্যে আমি যেটুকু বেঁচেছিল তার পার্ট ভিডিও এখানে প্রকাশ করলাম। চেষ্টা করব, অতটা ভালো না হলেও চেষ্টা করব পরবর্তী সময়ে খুব তাড়াতাড়ি আমি আবার ভিডিওটা এখানে প্রকাশ করতে পারবো। সবাই ভালো থাকবেন।